দেখো চলতরিৎ থেকে একটা ম্যাথ ধারক রিলেটেড টপিক। তো এই কোশ্চেনটা দিছে আমাদের বুয়েটের 2022-23 সেশনে যে ভর্তি পরীক্ষা সেখানে। তো আমরা যদি এটা সলভে যাই, দেখো ভাইয়ারা বলছে যে 4 মাইক্রোফ্যারাড ধারকত্ব 200 ভোল্টে সংযুক্ত এবং 2 মাইক্রোফ্যারাডের ধারকত্ব যদি সমান্তরালে যুক্ত করা হয় বা যুক্ত করলে কত শক্তি ব্যয় হবে। তো এই টাইপ ম্যাথগুলোর ক্ষেত্রে আমি বলছি ফার্স্ট অফ অল কী করা, চিত্রায়িত করা। তো দেখো 4 মাইক্রোফ্যারাড, তার মানে আমি এখানে কি দিব, একটা 4 মাইক্রোফ্যারাড দিব, এখানে 200 ভোল্টে সংযুক্ত, তাহলে 4 মাইক্রোফ্যারাড এবং এটা কত 200 ভোল্টে সংযুক্ত। এখানে 2 মাইক্রোফ্যারাডের একটা ধারকত্ব যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে কত শক্তি ব্যয় হবে। তার মানে আগে এখানে শক্তি কত, দেন 2 মাইক্রোফ্যারাড যুক্ত করার পর শক্তি কত, দেন আমরা যদি শক্তি দুইটা মাইনাস করি তাহলে আমরা কিন্তু ব্যয়িত শক্তির পরিমাণটা বের করতে পারবো। বুঝতে পারছো ভাইরা? তো দেখো আমরা এখান থেকে আগে কি বের করব, আমরা শক্তিটা বের করব। আমরা জানি শক্তি ইউ ইজ ইকুয়াল টু কি বলতো, হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ এখানে সি এর মান কত বলতো, 4 মাইক্রোফ্যারাড। আমরা জানি 4 মাইক্রোফ্যারাড মানে কি 4 × 10⁻⁶ ফ্যারাড। দেন হচ্ছে আমাদের ভি কত, এখানে 200 ভোল্ট। তার মানে 200কে যদি আমি ভোল্ট লিখি জাস্ট 200 ভোল্ট, অ্যান্ড এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 0.08 জুল। বুঝতে পারছো? তার মানে এইটা আমাদের কি বের হইলো, এইটার শক্তিটা বের হইলো। U1 আমরা ধরতে পারি। এখন যদি আমরা U2 বের করতে চাই তাহলে দেখো U2টা কীভাবে বের হবে, আমাদের 2 মাইক্রোফ্যারাড কিন্তু সমান্তরালে যুক্ত করছি। তার মানে সার্কিটটা আসলে কেমন হবে, এইরকম হবে। এখানে আছে 4 মাইক্রোফ্যারাড, এখানে আছে 2 মাইক্রোফ্যারাড। তার মানে আমাদের দুইটা ধারক যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে আমরা এটা কিভাবে করব বলতো, আমাদের এখানে নতুন যে ধারকত্ব আসে এটা হচ্ছে C1 + C2 ইজ ইকুয়াল টু, এটা কত আসে বলতো, 4 আর 2 6, 6 × 10⁻⁶ ফ্যারাড, এটা কিন্তু আসে। দেন আমরা কিন্তু এখানে আর 200 ভোল্ট ইউজ করি নাই, তাহলে এই 200 ভোল্টের যে আমাদের একটা চার্জ, এই চার্জটা কই থেকে আসবে, প্রথম সার্কিট থেকে আসবে। তোমরা এই স্টেপগুলো খেয়াল করবা। তার মানে এখান থেকে আমরা প্রথমেই চার্জটা বের করে নিয়ে আসতে পারতাম। কিউ ইজ ইকুয়াল টু কী লেখা যায় বলো তো, কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় CV। তার মানে 4 দুগুণে 8, 8 ইন্টু কত হয় বলো তো, 10⁻⁻, দুইটা শূন্য, এখানে 10⁻⁶। তার মানে থাকে আমাদের 10⁻⁴ কুলম। তার মানে দেখো কিউ পাইছি আমরা এবং সি ড্যাশ পাইছি। তার মানে U2টা এখন কীভাবে পাবো, জাস্ট আমরা ফর্মুলা বসাই দিব, হাফ Q²/C ড্যাশ। এখন তোমরা বলতে পারবে ভাই এইটা কই পেলেন, এইটা আসলে এই ফর্মুলা যা, এই ফর্মুলাও তা। কারণ হচ্ছে আমরা এখানে ভি এর পরিবর্তে জাস্ট বসাই দিছি, কারণ আমরা জানি C ইজ ইকুয়াল টু Q/V, আমরা V ইজ ইকুয়াল টু Q/C। এই জায়গায় জাস্ট ভি এর জায়গায় আমরা কি বসাই দিছি, Q/C বসাই দিছি। বুঝতে পারছো? তো দেখো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই দেই, হাফ ইন্টু কিউ এর মান কত বলো তো, কিউ এর মান হচ্ছে 8 × 10⁻⁴, এটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই সি ড্যাশ কত, সি ড্যাশ হচ্ছে 6 × 10⁻⁶ ফ্যারাড। তো এইটার ভ্যালু দেখা যায় কত আসে, 0.05333 কি বলতো জুল। তার মানে দেখো আমরা 2টা জুল কিন্তু পাইলাম। তার মানে এখন যদি আমি এই যে ব্যয়িত শক্তিটা বের করতে চাই, তার মানে ডেল ইউ ইজ ইকুয়াল টু কী হবে, U1 - U2। তার মানে দেখো এখন আমি যদি 0.08 - 0.05333 জুল মাইনাস করি তাহলে কি হয়, এখানে 0.0267 জুল আসে। আর কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। বুঝতে পারছো ভাইয়ারা? তো এই টাইপ ম্যাথগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলি যে চিত্রায়িত করবা। তো দেখো স্টেপগুলো দেখো, আমরা কি ছিল 4 মাইক্রোফ্যারাড একটা ধারকত্ব 200 ভোল্টে সংযুক্ত। তার মানে এখান থেকে আমরা একটা শক্তি পাবো, এখান থেকে একটা শক্তি আসে বা পাবো। উক্ত সার্কিটটাতে আর একটা 2 মাইক্রোফ্যারাড যদি আমরা যুক্ত করি তাহলে এখানে আর একটা শক্তি, এই দুইটা শক্তি যদি আমরা বিয়োগ করি তার মানে ওই 2 মাইক্রোফ্যারাড যুক্ত করতে কত শক্তি ব্যয় হয়েছে সেইটা পাবো। জাস্ট আমরা ওইটাই জাস্ট বের করছি। বুঝতে পারছো? কঠিন করে দেখার কিচ্ছু না, এগুলো খুবই সিম্পল ম্যাথ। এভাবে দেখলে আশা করি বুঝবা। থ্যাংক ইউ।